তিন নম্বর ব্লগ হিসাব মতো আজকে দ্বিতীয় দিন শুরু করছি দার্জিলিংয়ের আগে কার্শিয়াংয়ের টুরিস্ট লজ থেকে। এই মুহূর্তে আরেকটা চ্যালেঞ্জ আছে, সামনে নিতে চলেছি, সেটা হচ্ছে ডাউ হিল যাওয়ার চেষ্টা করব। কার্শিয়াং থেকে রাস্তাটা যেটা হিলকাট রোড বা NH55 যেটা মেন রোড, সেটা দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছে এখন, কার্শিয়াং বাজারের দিকে। এখন ডাউ হিল যাওয়াটা বেশ কমপ্লিকেটেড। গুগল ম্যাপস যেটা দেখাচ্ছে ওটা ঠিক না। এখানকার হোটেলের স্টাফের সঙ্গে কথা বলেছি আমি, গুগল ম্যাপস যে রুটটা সাজেস্ট করছে ওটা রুট না, অ্যাকচুয়াল রুট। আমি একটুখানি ইউটিউবে ভিডিও খুঁজলাম, একজনের ভিডিও পেয়েছি, উনি কার্শিয়াংয়ে কর্মসূত্রে থাকেন, খুবই ভ্লগ বানান, যা এখানে করছি সবই তো শিখেছি ইউটিউব দেখেই বা শিখছি। ওনার ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আমরা চেষ্টা করছি ওনারটাই ফলো করা। তো ফলোর ব্যাপারটা হচ্ছে, যাবো এখন কার্শিয়াং বাজারের দিকে, ওখানে রাস্তাটা স্প্লিট হবে। একটা রাস্তা যাবে হচ্ছে ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে আর কি, একটা নিচে নামার রাস্তা, একটা ওপরে ওঠার রাস্তা। যেহেতু আমরা এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি, তো আমরা নিচে নামার রাস্তায় থাকবো। এই যে সামনে ওয়ান ওয়ে বোর্ডটা রয়েছে, এখান থেকে লেফটে নিচ্ছি। হ্যাঁ, এই রাস্তাটা যেখানে শেষ হবে সেখান থেকে আর কি ডাউ হিল যাওয়ার জন্য রাস্তা ধরবো। এটা খুবই সরু রাস্তা হতে চলেছে, আর ড্রাইভিং এর বেশ ভালো রকম পরীক্ষা হবে এখানে। একে তো স্টিফ আছেই, তার ওপর সেইরকম কনজাস্টেড এবং সরু। হসপিটাল কার্শিয়াংয়ে, তো ওই ভিডিওতে যেরকম দেখেছি আমি সেরকমই চেষ্টা করব যাওয়ার জন্য, মানে রুট হিসাবে। তো আপাতত এই কার্শিয়াং বাজারের রাস্তায় রয়েছি। গুগল ম্যাপস খোলা আছে, কিন্তু জাস্ট ফর রেফারেন্স স্ক্রিনটা অন করে রেখেছি। আমি কোনো ডাইরেকশন নিচ্ছি না গুগল ম্যাপস থেকে, যাতে গলিটা মিস না হয়ে যায়। আমার লোকেশন ডটটা কি দেখাচ্ছে সেই অনুযায়ী। এই মুহূর্তে সময় হচ্ছে অলমোস্ট 10টা বাজে, আমাদের একটু লেট হয়ে গেছে। 8টা সাড়ে 8টায় বেরোতে পারলে বেশ ভালো হতো, তখন একটু ফাঁকা পাওয়া যেত আর কি, যেহেতু টুরিস্ট ট্রাফিক তখন নাকি শুরু হয় না শুনেছি। এসে গেছি অলমোস্ট ডাউ হিল যাওয়ার জন্য। সামনে বোর্ড রয়েছে ওয়ে টু ভিক্টোরিয়া অ্যান্ড ডাউ হিল, এই তো ডাউ হিল বোর্ড রয়েছে। এই জায়গাটাই হচ্ছে একটু কমপ্লিকেটেড হতে চলেছে, হয়তো দেখাতে পারবো না, কারণ পাশে যে আছে তাকে একটু খালাসি হতে হবে। ওপাশ থেকে গাড়ি আসলেই বিপদ, যথেষ্ট স্টিফ রাস্তা। গাড়ি ফার্স্ট গিয়ারেই রেখেছি, যথেষ্ট পাওয়ার আছে গাড়িতে, আমার অসুবিধা হচ্ছে না। এবং হেয়ারপিন বেন্ডসও আছে। ওফ, অসাধারণ। ক্লাচের খেলা, ড্রাইভিং এর পরীক্ষা। ক্যামেরা কতটা জাস্টিফাই করছে জানি না, কিন্তু একদম খাড়াই রাস্তা। ভিডিওটায় আন্দাজ করেছিলাম দেখে, বেশ মজাই হচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। নতুন হাত হলে একটু ওই ক্লাচের খেলাটা আর কি শিখে নিতে হবে, তাহলেই হবে। ক্লাচ তো একটু জ্বলবেই, ক্লাচ স্লিপ করতেই হচ্ছে। ছোট গাড়ির একটু আগে দুঃখ করছিলাম, আমাদের ছোট গাড়ি আলো কম হাইওয়েতে, কিন্তু এইখানে ছোট গাড়ির দারুণ অ্যাডভান্টেজ, কাটাতে খুব সুবিধাই হবে আশা করা যায়। হ্যাঁ, এইখান থেকেই টার্ন আছে, সব হেয়ারপিন খাড়াই টার্ন। ওহ, এখানে একটু সরু রাস্তা হওয়ার কথা, এড়িয়ে যাই তাড়াতাড়ি। গাড়ি মোটামুটি ফার্স্ট গিয়ারই গাঁ গাঁ করাতে করাতে ওঠাতে হচ্ছে। সামনে
হেয়ারপিন কয়েকটা ম্যাপে বুঝতে পারছি, ভিডিওতেও রেফারেন্স নিয়েছি। এই তো আয়না করা আছে, না ওপাশে কোনো গাড়ি নেই দেখার জন্য। শহরে এরকম আরপিএম ব্যবহার হয় না ইঞ্জিনের, তো এইখানে হবে। এবং আজ যে আসবে তাকে রেডি থাকতে হবে নিজের গাড়িকে পুশ করার জন্য, যা বুঝতে পারছি। হ্যাঁ, যথেষ্ট উঁচুতে। এটা পুরোটাই খাড়াই রাস্তা, ওই ভিডিওটাতে দেখেছিলাম। উনি খুব সুন্দর দেখিয়েছে। আমি স্ক্রিনের ওপরে লিংক করে দিয়ে দেবো ওনার যে ওটা আছে, যে আসতে চান দেখবেন, ওনার চ্যানেলটা দেখতে পারেন। উনি খুবই সুন্দর দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং খুব সুন্দর দেখিয়েছেন রাস্তাঘাট। একটা আন্দাজ হয়ে যায় আসার আগে যে কি পেতে চলেছি। যেমন এখানে দেখে নিয়েছিলাম আগে থেকেই, চড়াই আছে এবং একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয় দুই ড্রাইভারকে, যে আসছে আর যে চড়ছে। বলে তো চড়ার ড্রাইভারকে অ্যাডভান্টেজ দেওয়ার, কিন্তু লোকাল ড্রাইভাররা সবসময় ফলো করেন না, বিশেষত যারা ট্যাক্সি চালান, সেটা একটা অসুবিধা হয়ে যায়। সামনে থেকে একটা রাইট টার্ন নেওয়ার কথা আমাদের, যাচ্ছি, গিয়ে দেখছি। আমিও চেষ্টা করছি যতটা পারা যায় আনকাট রাখার এটাকে। আমার অর্ধাঙ্গিনী রেগে যাচ্ছেন, পাশে বসে অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে রাখতে হয়েছে। এখান থেকে একটা শার্প রাইট হেয়ারপিন আছে। সেকেন্ড গিয়ারে ওঠাচ্ছিলাম, উঠবে না, ফার্স্ট গিয়ার। খুব মজা হচ্ছে পাহাড়ে, ঘাঘা করে কোনো অসুবিধা হচ্ছে না। হেরিটেজ জায়গাপত্র সব ব্রিটিশদের আমলের। তাই নিজের গাড়ি চালিয়ে চালিয়ে আমরা পৌঁছে গেছি ডাউ হিল পাইন ফরেস্টের মধ্যে। পুরোটা দেখাতে পারলাম না, কারণ আমার মিসেস অত্যন্ত রাগ করেছেন এতক্ষণ ক্যামেরা ধরানোর জন্য। হিমা, পাইন ফরেস্ট শেষ হয়ে গেল, আমরা নামবো না? আরো আছে আগে, চল। আমরা নামতে চাইছি না। ও বলেছে আরো আছে। বাহ, ভিডিওটা না একটু পরে করছি আমরা, মাফ করবেন। আমরা যখন নেমে হাঁটবো তখন করবো, আপাতত আমরা একটু এনজয় করে নিই। দারুণ লাগছে। একদম নিস্তব্ধ। আমি কথা বলবো, নিজেরই কেন একটা সংকোচ বোধ হচ্ছে। এই পরিবেশটার নিস্তব্ধতা আমার কথাটা নষ্ট করছে। ওটার টাইম তুমি গাড়িটা নিয়ে নিচে এসো, বাড়ি যাওয়ার রাস্তায়। পাহাড়ে আসলে এসব জায়গায় নিস্তব্ধ জায়গা হেঁটে চলে বেড়াতে হবে, কিন্তু হাঁটা চলার জন্য শহরের মানুষের তো কষ্টকর ব্যাপার।
ডাউ হিল ফরেস্ট ঘুরে নিয়ে আমরা আবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই ফেরত যাচ্ছি। খুবই সরু রাস্তা, কিন্তু কিছু কিছু জায়গা পাওয়া যাচ্ছে যেখানটাতে আমরা দুটো গাড়িকে সাইড দিতে পারবো একে অপরকে। তো আমি শোনার চেষ্টা করছি, হর্ন পেলে আগে থেকে যেখানে দুটো গাড়ি যেতে পারবে এরকম জায়গা দেখে আমি দাঁড়িয়ে যাচ্ছি, যাতে ওঠার গাড়িটা উঠে যেতে পারে। খুব একটা অসুবিধা হয়নি, লোকালসরা অ্যাজ অসুবিধা করে না বা করছে না এখন। এই গিয়ে গাড়িটা আসছে, আমি চেষ্টা করছি ওকে জায়গা দেওয়ার, দাঁড়িয়ে গিয়ে যেহেতু ও উঠছে, হয়ে গেছে জায়গা দেওয়া। মাপটা দরকার বাঁ দিকের প্রচণ্ড পরিমাণে, শহরে অলিতে গলিতে চালিয়ে একটু মাপ করতেই হবে যে আসতে চায় এরম জায়গায়, তা বাদে আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ অবশ্যই নামার সময় কোনো অসুবিধা নেই, ওটার সময় অসুবিধা হবেই, কারণ দাঁড়িয়ে গেলে ওই ক্লাচ আর অ্যাক্সেলারেটরের খেলা করে গাড়ি তুলতে হবে। কত তো ডাউ হিল থেকে একই রাস্তা ধরে আমরা নেমে কাশিয়াং বাজার রোডটা আবার ধরে নিয়েছি। এটা ওয়ান ওয়ে সেকশন, যেটা একটা রাস্তা শিলিগুড়ির দিকে নিচে নামছে, আরেকটা রাস্তা দার্জিলিংয়ের দিকে ওপরে উঠছে, মানে পাহাড়ের দিকে উঠছে। ডাউ হিল রোডটা শুরু হয়েছিল হচ্ছে মানে যাওয়ার জন্য, ওই যে রাস্তাটা নিচে নামে শিলিগুড়ির দিকে ওয়ান ওয়ে, ওইটার একদম শেষ মাথা থেকে বাঁদিক বেঁকে, তো ওইটা দিয়েই ফেরত এসছি। এসে এবার ওই যে স্টেশনটা ছিল আর কি কাশিয়াংয়ের, ওইটা থেকে এবার দার্জিলিংয়ের দিকে মানে ওপরে ওঠার দিকে আর কি পাহাড়ের দিকে রাস্তাটা আবার ধরে নিয়েছি। ধরে এবার আমাদের এইবারের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং যাব আমরা। তুলছে তো ভিডিও তোলার দরকার, কারণ ট্রেন এসে গেছে, ট্রাফিক জ্যামে ট্রেন আটকে আছে। বাহ, ট্রেনের ড্রাইভার ট্রাফিক জ্যামের মধ্যে চালাচ্ছে। হিলকাট রোডই তো বলে এটাকে। তো এটা বেশ যথেষ্ট চওড়া, খুবই সুন্দর মায়াবী পরিবেশ, মেঘ আসছে, সমতলে এটাকে কুয়াশা বলি আমরা, আর এখানে মেঘ, কুয়াশাও যদিও মেঘ, তো এখানে হেভি লাগে, মেঘটা চড়ছে পাহাড়ে। কাশিয়াংয়ের ট্রাফিক জ্যাম পেরিয়ে এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছি হিলকাট রোড ধরে। পাহাড়ে রান করা অনভিজ্ঞ ড্রাইভারের কাছে কিন্তু হিলকাট রোডটা যথেষ্টই ম্যানেজেবল। আমরা রিল্যাক্সেই হিলকাট রোডের ওপর চলতে পারছি, রাস্তা যথেষ্টই চওড়া আছে, আর এই রাস্তার চড়াইটাও যথেষ্টই ম্যানেজেবল। কিন্তু ডাউ হিলটা সম্পূর্ণ উল্টো ছিল, এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছিল। রাস্তা যেরকম খাড়াই এবং চড়াই ছিল সেইরকম হেয়ারপিন বেন্ডস, আর তার ওপর ওই রকমই সরু রাস্তা। তো ডাউ হিল যাওয়ার রাস্তায় আনকরা অনভিজ্ঞ ড্রাইভার হিসাবে যথেষ্টই ড্রাইভিং এর পরীক্ষা দিতে হয়েছিল। তো এখন এই হিলকাট রোডে ওঠার পরে বেশ রিল্যাক্সেই চলতে পারছি। ক্যালিফোর্নিয়ান ওয়াইল্ড ফায়ার নয়, এটা কুইন অফ হিলস, দার্জিলিং যাওয়ার পথে মেঘের মধ্যে হারিয়ে যাওয়া। সামনের গাড়িগুলো পুরো মেঘের মধ্যে হারিয়েই যাচ্ছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘুটঘুটে ব্যাপার একদম। সামনে যেটা যাচ্ছে ওটার খালি ব্যাকলাইটটাই ফলো করছে। লম্বা ট্রাফিক জ্যামে আমরা আটকে গেছি। এটা তো সোনাদার বোধহয় একটু আগে হিলকাট রোড, তো সোনাদাই তো মনে হচ্ছে, এই তো সোনাদা লেখা আছে। তো লম্বা ট্রাফিক জ্যাম, আটকে রয়েছি।
পলিটিক্যাল মিছিলও বেরিয়েছে। এটা হচ্ছে সোনাদার মার্কেট। ট্রাফিক জ্যাম শেষ হয়ে গেছে কি না, সামনে আছে আবার। এখানে সোনাদা, মানাদা, ঘনাদা সবাই মার্কেট করতে আসেন সোনাদার দোকানে। বাহ, এই তো সোনাদা স্টেশন। একটা মার্কেটও বসেছে। ভাবছি খালি যখন ব্রিটিশরা এখানে আসতো, এত গাড়ি ঘোড়া ছিল না তো, ওই নিস্তব্ধ সময় জায়গাটা কিরম লাগতো। টয় ট্রেনটা আসতো, ওই কয়লার ইঞ্জিনওয়ালাটা, সেই ব্রিটিশদের আমলে। উফ, মায়াবী পরিবেশ ছিল তখন। পাহাড়ের আঁকাবাঁকা পথে মেঘের মধ্য দিয়ে আমরা চড়তে চড়তে অলমোস্ট সেই স্বপ্নের জায়গা, ডেস্টিনেশন, বা আমরা গল্পের বইতে অনেক পড়েছি যেখানে এলেই আমাদের ঘুম পায়, সেই ঘুমে আমরা এসে গেছি। জাস্ট ঘুমের আগের টার্নিং এটা, ম্যাপ অনুযায়ী এটা ঘুরলেই ঘুম। তো মেঘের মধ্যে দিয়ে পাহাড় চড়তে চড়তে ট্রাফিক জ্যামগুলোকে অতিক্রম করে স্বপ্নের সেই রেল স্টেশন, যার গল্প আমরা অনেক গল্পের বইতে পড়েছি বা শুনেছি, সেখানে অলমোস্ট পৌঁছে গেছি। এই তো ঘুম। এই হচ্ছে সেই ঘুম। একটা টয় ট্রেন দাঁড়িয়েও আছে। ইস, এখানে আমরা দাঁড়াতে পারছি না কেন? নো পার্কিং। আজকে যারা ঘুমে এসছে তারা খুবই এনজয় করছেন, পুরো মেঘের মধ্যে তাদের ট্রেনটা এসছে আজকে। তো আমরা ঘুম পেরিয়ে গেলাম, দার্জিলিং একদম হাতের কাছে। প্রায় দার্জিলিং পৌঁছে গেছি, মানে দার্জিলিং শহর বোধহয় শুরু হয়েই গেছে। সুন্দর লাগছে, বিভিন্ন কালারফুল রুপস। এই তো আমাদের সামনে মনে হচ্ছে পুরো দেওয়ালের মধ্যে বাড়িগুলো বানিয়ে রেখেছে। এটা দেওয়াল সামনে, সেই দেওয়ালের মধ্যে বাড়িগুলো বানানো। মোটামুটি খুব একটা কষ্ট হলো না। যারা নতুন আসবেন, হিলকাট রোডে খুব একটা কষ্ট হবে না। স্পেশালি আমরা যারা এই কার্শিয়াং থেকে আজকে দার্জিলিং অবধি আমি যে এলাম, আমার মতো আর কি, যদি কেউ শিক্ষানবিশ লোক আসতে চান, ক্লাচের ব্যাপারটাই হচ্ছে গিয়ে জাস্ট ব্যাপারটা একটুখানি অ্যাডজাস্ট করতে হবে যাতে গাড়ি পেছন দিকে না গড়ায়। কারণ ঢালাইয়ের ব্যাপার তো, খাড়াই এরকম জিনিসটা, গাড়ি দাঁড়িয়ে গেলে ব্রেক থেকে পা উঠিয়ে অ্যাক্সেলারেটর প্যাডেলে দেওয়ার আগে গাড়িতে একটু পিছিয়ে যাবে। তো ওইটাই একটুখানি অ্যাডজাস্ট করা দরকার, পড়লে হ্যান্ড ব্রেকটা একটু ব্যবহার করা। তো সেই হিসাব কষে আর কি গাড়ি চালালে খুব একটা সমস্যা হবে না, কারণ হিলকাট রোড যথেষ্ট চওড়া। তো এখন আমাদের এইখানে এই দার্জিলিং শহরের যে ট্রাফিকটা, সেইটাকে নিয়ে ম্যানেজ করে আমাদের হোটেল, যেটা ডেস্টিনেশন ম্যাপে মারা আছে আর কি, সেট করা আছে। তবে হ্যাঁ, কড়া ড্রাইভিংয়ের পরীক্ষা হলো হচ্ছে গিয়ে ওই যখন আমরা ডাউ হিল পাইন ফরেস্টে গেলাম, ওইখানে হ্যাঁ ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। যেরকম রাস্তা সরু সেরকম আর কি খাড়াই আর কি। তো নতুন হাত হলে না আসাই ভালো। আমাকেও দু একবার ফেসে যেতে হয়েছে, আটকাতে হয়েছে, লোকজন এসে সাহায্য করেছে কিভাবে আর কি নিয়ে যাব, আগু পিছু করে গ্যাপ বার করে। দুটো গাড়ি জায়গা দেওয়া তো নেই, মানে জায়গাই নেই। তো ওইটা আর কি না যাওয়াই ভালো, যেটা ডাউ হিল পাইন ফরেস্টের যে দিকটা, নতুন হাত নিয়ে। বাট শিলিগুড়ি থেকে দার্জিলিং আসাটা তো খুব একটা সমস্যা হবে না। হিলকাট রোডে যথেষ্ট চওড়া রাস্তা, আর ঢালাইটাও মানে খাড়াই যে ব্যাপারটা, ইনক্লাইন্সগুলো ভীষণ ম্যানেজেবল। হেয়ার পিন খুব কম, ব্রিটিশদের বানানো রাস্তা তো এরকম মানে অনেকই ভেবে বানানো রাস্তা। তো সেই হিসাবে এই রুটটা আর কি হাত নতুন হিসাবে করা সম্ভব।
উফ, খাওয়া এবং দাওয়া দুটোই কিন্তু বেশ ভালোই হলো। আজকের দিনটা বেশ সুন্দর কাটলো। সকালবেলায় ডাউ হিল পাইন ফরেস্টের ওই চ্যালেঞ্জিং ড্রাইভ, ডাউ হিল পাইন ফরেস্টে ঘুরে বেড়ানো, তারপর আবার দার্জিলিং আসা, আর এই সুন্দর হেরিটেজ প্রপার্টিটা। শুতে যেতে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে এই বাইরেই বসে রাতটা কাটিয়ে দিই। কিন্তু না, মনটা খারাপ, কালকে আমাদের ফিরতে হবে, তাই আমাদের শুতে যেতেই হবে। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে আগামী কালকের ব্লগে, যেখানে আমরা চ্যালেঞ্জ নিতে চলেছি দার্জিলিং থেকে চেক আউট করে একবারে একটানা গাড়ি চালিয়ে কলকাতায় বাড়ি ফেরা। তাহলে আজকের মতো এই পর্বটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামী ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই, হ্যাভ ফান অ্যান্ড ট্রাভেল সেফ।